হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে ফ্রাইড চিকেন বান। খুব সহজ উপায়ে সিম্পল ওয়েতে অল্প সময়ের মধ্যে কোনো প্রকার বেকিংয়ের ঝামেলা ছাড়া কিভাবে আপনারা চুলায় ফ্রাইড চিকেন বান তৈরি করতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে। এই ফ্রাইড চিকেন বান দেখতে যতটা ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু বেশ মজার। চলুন তাহলে আজকের রেসিপিতে। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এবং এতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এই ময়দাটাকে আমি আগে থেকে চেলে নিয়েছিলাম। ময়দার সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। লবণটা অবশ্যই বুঝে শুনে অ্যাড করবেন এখানে। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ ইস্টটা অবশ্যই ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা ডিমটা কিন্তু ফ্রিজ থেকে বের করে সাথে সাথে দিবেন না, নর্মাল টেম্পারেচারে এনে তারপর দিবেন। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে জাল দিয়ে রাখা লিকুইড দুধ। এই দুধটা কিন্তু কুসুম গরম আছে। দুধটা একসাথে দিবেন না, আস্তে আস্তে অল্প অল্প পরিমাণে দুধটা এখানে অ্যাড করবেন এবং পরিমাণ মতো দুধ অ্যাড করবেন। খুব বেশি যেন না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। আমি এখানে কোনো প্রকার পানি ইউজ করিনি। এরপর আমি খুব সফট একটা ডো তৈরি করেছি। এই ডোটা কিন্তু স্টিকি হবে। ডোটাকে আমি 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এবার চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবং এতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিকেন কিউব। চিকেনটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণটা দেওয়ার পরে আরেকটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 2 চিমটি পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। সবগুলো উপকরণ আরেকটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণ গাজর কুচি। গাজরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ বরবটি কুচি, দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি। আমার বাসায় যে সবজিগুলো ছিল আমি সেগুলোই এখানে অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারবেন। 4 থেকে 5 মিনিট নেড়েচেড়ে আমি এগুলোকে কুক করে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কিউব। পেঁয়াজটাকে আমি কিউব করে কেটেছি। এটা দেখতে ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। পেঁয়াজটা যেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি 2 মিনিট। দেখেন পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে গেছে। আমার পুরটাও মোটামুটি রেডি হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পুদিনা পাতা কুচি। পুদিনা পাতা যদি আপনাদের কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে এখানে আপনারা ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। আমার পুরটা রেডি হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিলাম। এবার আমি আগে থেকে তৈরি করে রাখা ডোটা মথে নেওয়ার জন্য নিয়েছি। দেখেন ডোটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এই ডোটা থেকে আমি বাতাসটা বের করে নিয়েছি। এবার আমি একটা চপিং বোর্ডের উপরে অল্প পরিমাণে ময়দা নিয়ে নিলাম। এই ময়দার উপরে ডোটা রেখে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ডোটাকে মথে নিব। ডোটা যতটা ভালোভাবে মথে নেওয়া যাবে নাস্তাটাও কিন্তু ততটা ভালো হবে। ডোটাকে এভাবে লম্বা আকৃতি করে আমি মথে নিয়েছি। এবার এই ডোটাকে লেচি কেটে নিয়েছি যেন সবগুলো নাস্তা সমান সাইজের হয়। সবগুলো লেচি তৈরি করা শেষ। এবার আমি একটা লেচি এভাবে হাতের মধ্যে নিয়ে 2 হাতের তালু দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আবারও দেখেন আমি কিভাবে মথে নিচ্ছি, ঠিক এভাবে মথে নিতে হবে। এবার একটা ছোট রুটির আকৃতি করে নিয়ে এরপর মাঝখানে আমি কিছু পুর দিয়ে দিলাম। পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এবার এরকম করে একটা পুটলির আকৃতি করে নিতে হবে। তারপর 2 হাতের তালু দিয়ে চেপে
সুন্দর একটা নাস্তা তৈরি করে নিতে হবে। আমি সেম প্রসেসে আরও কয়েকটা লেচি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। দেখেন এরকম পুটলি আকৃতি করে নিতে হবে, তাহলে আর ভেতর থেকে পুরটা বের হয়ে আসবে না। সেম প্রসেসে কয়েকটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি আপনাদের। আমি একে একে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। দেখেন নাস্তাগুলো দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। এবার চলে যাচ্ছি চুলায়। চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়েছি প্যানে। আমি খুব বেশি পরিমাণে তেল দিইনি, আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভেজে নিতে পারেন। এরপর তেলটা গরম হয়ে আসলে একে একে আমি নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। আমি 2 ধাপে নাস্তাগুলো ভেজে নিব। একটা বড় প্যান নেবেন, তাহলে খুব বেশি সুবিধে হবে, একসাথে অনেকগুলো নাস্তা ভেজে নেওয়া যাবে। এবার নাস্তাগুলোর উপরে আমি কিছু তেল ছিটিয়ে দিচ্ছি, তাহলে খুব ভালোভাবে ভেতরেও কুক হয় এবং ফুলে ওঠার খুব বেশি সম্ভাবনা থাকে। দেখেন আমি নাস্তাগুলোকে উল্টে পাল্টে এভাবে ভেজে নিয়েছি। নাস্তাগুলো দেখেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে, অর্থাৎ আমার নাস্তাগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় ধাপে আমি আরও কিছু নাস্তা ছেড়ে দিচ্ছি তেলে। সেম প্রসেসে আমি উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। আমার এই নাস্তাগুলো অলরেডি কুক হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে একে একে সবগুলো নাস্তা উঠিয়ে নিব। দেখুন কতটা সহজে তৈরি হয়ে গেল মজাদার ফ্রাইড চিকেন বান। আপনারা খুব সহজেই কিন্তু এই বানের রেসিপিটি ট্রাই করতে পারেন। কোনো প্রকার বেকিংয়ের ঝামেলা ছাড়া কিন্তু অল্প সময়ের মধ্যে এই চিকেন বানটা রেডি করে ফেলে পরিবারের সবার মন জয় করে ফেলতে পারেন। সকাল এবং বিকালের নাস্তার জন্য এটা পারফেক্ট একটা ডিশ। আর বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে, এটা আমার বিশ্বাস। বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটি আপনারা ট্রাই করে দিতে পারেন। অল্প সময়ের মধ্যে এই চিকেন বানের রেসিপিটি ট্রাই করে আপনারা একবার হলেও দেখতে পারেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে আপনাদের। তো আমার আজকের এই রেসিপিটি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য সব সময় আমার চ্যানেলটাকে ফলো করবেন প্লিজ। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সাথে সব সময়ই নিত্য নতুন রেসিপি শেয়ার করতে পারি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।